শৈশবের স্মৃতি সত্যিই এক আশ্চর্য জিনিস। কখন কোন দৃশ্য, কোন গন্ধ, কোন শব্দ বা কোন ছোট্ট দৃশ্য হঠাৎ মনে পড়ে আর হৃদয়ের গভীরে ঢেউ তুলতে শুরু করে, তা বলা যায় না। এখন আমরা বড় হয়ে গেছি, ব্যস্ততার চাপে সময় যেন দিন দিন আরো ছোট হয়ে আসছে। কাজ, দায়িত্ব, বাস্তবতা সব মিলিয়ে জীবনটা যেন ছুটে চলে নিজের নিয়মে। কিন্তু এমনই এক ব্যস্ত দিনে ছোট ছোট বাচ্চাদের খেলার ঘর আর পলিথিনের তৈরি সেই কুঁড়ে ঘরটা চোখে পড়তে যেন সবকিছু থমকে দাঁড়িয়ে গেল। মনে হলো সময়টা একটু থেমে যাক, যেন মন ফিরে যেতে পারে বহু বছর আগের সেই সরল নির্মল দিনগুলোয়। কত বানিয়েছি এমন কুঁড়ে ঘর, পলিথিন, কাগজ, বাঁশকাঠি, মাটি আর অদ্ভুত কল্পনা দিয়ে তৈরি ছোট্ট রাজ্য। সেই ঘরের ভেতর লুকিয়ে ছিল আমাদের আনন্দ, হাসি, বন্ধুত্ব, স্বপ্ন আর আহ্লাদময় আবেগ। তখনকার পৃথিবী ছিল কত ছোট, কিন্তু সেই ছোট পৃথিবীর মধ্যে লুকিয়ে ছিল অশেষ সুখ। মাটির গন্ধ, কাগজের আওয়াজ, বাতাসে উড়া পলিথিনের শব্দ, সবই এখনো কানে বাজে আর বারবার মনে করিয়ে দেয় কতটা সুখী ছিলাম আমরা সেসব ছোট ছোট দিনে, যখন জীবনের সবচেয়ে বড় চিন্তা ছিল ঘরটা ঠিকমতো দাঁড়াবে কিনা, কিংবা বৃষ্টি এলে ছাদটা বদলাতে হবে কিনা। এখন যখন এই পলিথিনের ছোট্ট ঘরটি দেখি, মনে হয় যেন আমার শৈশবের প্রতিটা স্মৃতি একে একে পাশে এসে দাঁড়িয়েছে। মনে হয় সেই দিনগুলোকে যদি এক মুহূর্তের জন্য ছুঁয়ে দেখতে পারতাম, যদি পারতাম আবার সেই পুরনো উঠোনে ফিরে যেতে, যেখানে সময় ছিল ধীর, আকাশ ছিল বড় আর স্বপ্ন ছিল সীমাহীন। কত শত মধুর স্মৃতি, কত হাসি, কত খেলা, সবই যেন আজও অমলিন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেই স্মৃতিগুলোর হৃদয়ে নরম ব্যথার মতো আওয়াজ বাজে। এই ছোট্ট কুড়েঘরটা দেখলেই মন যেন কেমন করে ওঠে, চোখে জল আসে। কারণ এটা শুধু একটি ঘর নয়, এটি আমাদের হারা বিস্তৃত শৈশবের দরজা খুলে দেয়। মনে হয় যেন সত্যিই আবার একবার শৈশবে ফিরে যাই, সেই সুন্দর দিনগুলোতে, যেখানে মন কাঁদতে জানতো না, কেবল হাসতে জানতো।